ঠান্ডার মধ্যে চাটা সত্যি টেস্ট অন্যরকম, সত্যি বন্ধুরা। মানে এক কাপ চা সারাদিন তোমাকে অনেক কিছু ভুলিয়ে রেখে দিতে পারে। দেখতে পাচ্ছ আমি চায়ের এনজয় করছি, আর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড। তো আজকে হলো বুধবার, আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, আজকে একটা বিয়ে আছে, ওটা নিয়ে একটু ব্যস্ত আছি। কালকে দেখি তোমাদের বলেছি। তো অলরেডি সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, অ্যাজ ইউজুয়াল ওটস, আর আমি খেয়েছি ডিমের পোচ আর ব্রেড, আর এখন খাচ্ছি চা। আর দিশা সকাল থেকে অ্যাকচুয়ালি মাই কিছু রান্না করে গিয়েছিল। আর কী কী রান্না হয়েছে? দিশা রান্না করছে মা যাওয়ার পর থেকে। মাছের তরকারি বসিয়েছিলাম। কালকেও তো হয়েছিল মাছের তরকারি ফুলকপি দিয়ে, তাই তো? আজকে হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে মাছের তরকারি। আচ্ছা, তো হচ্ছে ওটা হচ্ছে। আর কি হয়েছিল? এখানে ধনে পাতা দেবো, ধনে পাতা আছে এখানে, লাউ মাছের মাথা দিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে শাক ভাজা। এটা কি লাল শাকটা? এখানে হচ্ছে বেগুন ভাজা, এটা ভাত, আর নিচে হচ্ছে ডাল। আচ্ছা। আর আমাদের ঘরে অ্যাকচুয়ালি ডেলি শাকই খাওয়া হচ্ছে কন্টিনিউ। যখন থেকে প্রেগনেন্সি শুরু হয়েছে আমরা শাকটা ডেলি রাখছি, শাক ফল, তাই তো? আর দিশা পালং শাকটা বেশি ভালোবাসে। তো একদিন আমি বানাবো পালক পনির, খুবই ইচ্ছে করছে একদিন খাওয়ার। তুমি খাবে তো? তো চলো আপাতত পালক চিকেন বানাবো। পালক চিকেন, আচ্ছা ঠিক আছে, রাজধানী পালক চিকেন বানাবো। তো যেটা বলছিলাম, এই মাত্র স্নান করে উঠেছি, দিশা যাচ্ছে এখন ভাত বাড়তে। আমি বাবু আর দিশা একসাথেই ভাত খাবো। আর মা কোথায় গেছে? ও, মা কীর্তনে গেছে। কালকে রাত্রেও কীর্তন ছিল, আজকেও কীর্তন। আর যেটা বলার ছিল, আজকে বিয়ে, তো অলরেডি গিফটের জন্য আমার উপর দায়িত্ব ছিল। তো সন্ধ্যার সময় হয়তো বা যেতে পারি, বা আরেকজনকে আমি বলেছি আনার জন্য, যদিও না আনে তো আমার হয়তো বা যেতে পারি। আর যদি যাই কিছু কেনার আছে, কারণ শুক্রবারে আমাদের এখানে মাতৃসম্মিলন ঠাকুরের একটা প্রোগ্রাম আছে। তো যদি যাই তো ক্যান্ডেল কিছু কিছু জিনিস কেনার আছে, গোলবাজার থেকে কিনে নিয়ে আসবো। আর যদি না যাই তাহলে আর যেতে হবে না। আর একটা বন্ধু আছে, ওকে বলেছি, ও যদি পারে কিনে নিয়ে আসতে। তো চলো আপাতত লাঞ্চ করে নিই, লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিই। আর আজকে তাড়াতাড়ি উঠেছি, খুব তাড়াতাড়ি, 5:30টার সময় আমার ঘুম ভেঙে গেছে অ্যাকচুয়ালি। তো এখন একটু হালকা একটু ঘুমাবো কিছুক্ষণ। তো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 7:15, আর আমাদের অলরেডি আজকে টিফিন হয়ে গেছে। তো আমরা টিফিনে করেছি ব্রেড আর হরলিক্স, আমি খেয়েছি, আর ও খেয়েছে ম্যাগি আর চা। তো এখন বসে আছি আমরা এখানে, আর গোপাল সোনা ওখানে বসে বসে কার্টুন দেখে। আর এই তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে জানিও, আমাদের এদিকে তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। একটু পরে আর ডিনারে যা আছে, লাঞ্চে যা ছিল ডিনারও সেমই জিনিস আছে আজকে। আর ওর আজকে আবার একটা বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি যাবে। কটার সময় যাবে বিয়েবাড়ি? আমরা যাব 9টা 9:30টার দিকে। তো 9টা 9:30টার দিকে বিয়েবাড়ি যাবে। তো অলরেডি গিফট কেনা হয়ে গেছে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি গিফট তোমাদের বলেছিলাম আমি যাব, তো আমার যেতে হয়নি অ্যাকচুয়ালি। আমি বন্ধুটাকে বলেছিলাম, ও কিনে নিয়েছে অলরেডি। তো আমাদের গিফট কিনে হয়েছে। আর গিফটে আসলে আমরা অনেক কিছু ভেবেছিলাম যে একটা ইউজফুল কিছু একটা নিলে ভালো হয়। তো ফাইনালি ব্ল্যাঙ্কেট নিয়েছি, ভারী ব্ল্যাঙ্কেটটা, আর খুবই সুন্দর দেখতে। তো যাই হোক, আর এখন একটু কনফিউশন আছে যে কি পরে যাওয়া যায়। তো ওটাই এখন ভাবছিলাম সন্ধ্যার টিফিন করতে করতে। ঠান্ডাও আছে, আবার সেই ঠান্ডাও নেই, সেরকম ঠান্ডা নেই আজকে, আবার একটু গরমও লাগে এখন আবার। তো ওই জন্য ভাবছিলাম কিছু আছে কালেকশন, কি পরা যায়। A few moments later. তো বন্ধুরা, আমি রেডি, দেখতে পাচ্ছ। এখন যাব বিয়েতে, প্রায় 9:30টার উপরেই বাজে। তো দেরি হয়ে গেছে অলরেডি, সবাই ওয়েট করছে, আমাকে ফোন করছিল। তো এসে একটু কফি খেলাম, কারণ বাইরে ঠান্ডা ভালো। তো এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি এখন, আর একটু পরেই চলে যাব বিয়ে বাড়িতে। ওখানে গিয়ে যা হবে দেখাবো তোমাদের। তো আমি আপাতত বেরোচ্ছি, আর দিশা খাবারগুলো গরম করছে, সবগুলা করে ওরা ডিনার করে নেবে। আর আমি ওখান থেকেই ডিনার করে একবারে আসবো খেয়ে দিয়ে।
তো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি, আর মনে হচ্ছে বরযাত্রী এসে just ঢুকেছে। জোগাড় কেউ দিত পারি না তো। আরে দান अर्घ्यम अर्घानि अर्घ ऋज्योतम बोले अच्छा लोन ले मजा ले গুড মর্নিং ফ্রেন্ডস। তো বন্ধুরা ব্লগটাকে কন্টিনিউ করছি। আর কালকে যেটা বললাম, কালকে বিয়ে থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়েছে, প্রায় 1:30 বেজে গেছে। আর এসে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তোমাদের বলেছি অলরেডি ঠান্ডা পড়েছে আমাদের আগরতলাতে। তো একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ব্রেকফাস্ট করলাম। আর ব্রেকফাস্টে উঠছিল দিশাও ঘুম থেকেই মাত্র উঠেছে। তো এখন একটু কফি খাবো, আমার স্নিজিং হচ্ছে। গুড আফটারনুন সবাইকে। তো বন্ধুরা অলরেডি আমাদের লাঞ্চ হয়ে গেছে, দিশা সবাই শুয়ে আছে, আমি শুইনি। তো অ্যাকচুয়ালি আমি এখানে ফ্রুটগুলো কাটছিলাম, এই যে দেখো ফলগুলো কাটছি। বেদানার এখানে আপেল আছে, আর ওটা সবাই ভালোবাসে, তো সবাই খাবো আমরা। আর এখানে দেখো জল গরম করছি, জল অলরেডি গরম হয়ে গেছে। আর তোমরা হয়তো বা ভাবতে পারো জল কেন গরম করছি, কারণ আমার কালকে থেকে শরীরটা একটু খারাপ, অলরেডি জ্বরের ট্যাবলেট একটা খেয়েছি। আর কদিন ধরেই দেখছিলে আমার অ্যাকচুয়ালি গলায় প্রবলেম হচ্ছিল, তো এখন একটু ভাপ নেব। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে 5:30। তো অলরেডি আমাদের প্রার্থনা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটু দুধ গরম করতে বসিয়েছি, দুধ জাল দিচ্ছি। দুধ দিয়ে গেছিলো দুপুরবেলার দিকে। আর এদিকে অলরেডি গপু আর এসে গেছে, ওই ঘর থেকে নিয়ে এসছে ও, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর কালকে আমাদের বাড়িতে আছে মাতৃ সম্মেলন অনুকূল ঠাকুরের। তো এটা দুপুরের দিকে, 2টোর দিকে তো কীর্তন হবে, সেটাও তোমাদের সামনে আমরা তুলে ধরবো। আর এখন একটু টিফিন বানিয়ে নেবো।
তো চলো দেখি কী টিফিন বানানো যায়। চা তো করবো। ওইখানে কে এসছে, এই দেখো এখানে গপু এসে গেছে। গপু আর গণেশ এসে গেছে এখানে। ওরা এখন বসে বসে এখানে কার্টুন দেখবে। আর দেখো এখানে অলরেডি আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। দুধটা নামিয়ে নেবো, নামিয়ে এখানে আমি চা বসাবো। অনেক আগেই প্রার্থনা করে উঠেছি, তোমাদের অলরেডি বললাম। আর আজকে সন্ধ্যার সময় টিফিন খাওয়ার কিছু ইচ্ছে নেই, তো মা একটু প্রসাদ এনেছিল, তো ওই প্রসাদটাই খেলাম আমি আর দিশা। আর এখন একটু কফি খাবো, তো ওই জন্য দুধটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মা সবজি কাটছিল। অ্যাকচুয়ালি আমাদের যে আসে রান্না করতে, এই মানে কাজ করতে, উনি কয়দিন ধরে ও অসুস্থ, তো এখন আমাদের নিজেরাই করতে হচ্ছে সব কিছু। তো এই মা অ্যাকচুয়ালি খাওয়ার ব্যাপারটা দেখে নেই, দিশেও হেল্প করছে। তো ফাদার তো আমিই করি, বাবুও সাহায্য করে অনেক কিছু। আর যেটা আরেকটা জিনিস বলার ছিল বন্ধুরা, অ্যাকচুয়ালি একটা নিউজ শুনতে পাচ্ছি, তোমাদেরও শোনাচ্ছি আমি। তোমাদের আমি বলেছিলাম কিছুদিন আগে যে একটা সাইক্লোন টাইপের কিছু আসছে, তো এখন জাস্ট নিউজে দেখলাম। আর এই ঠান্ডা পথে প্রবেশের পথে এই যে বারবার দেখো, বাবা হওয়ার যে কারণ, সেই কারণটাই হচ্ছে এই যে নতুন করে ঘূর্ণিঝড়। তোমরা ঘূর্ণিঝড় একটা আসছে, নিউজে অলরেডি অ্যালার্ট করছে সবাইকে। আর মোস্ট প্রবাবলি ওটা 30 তারিখ আসবে। আই থিঙ্ক রোববার হচ্ছে, শনিবার বা রোববার হবে। তো এটার পরেই বোধহয় ঠান্ডাটা ভালো করে পড়বে মনে হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 11টা, এখন বাজে 11:15। তো আমাদের অলরেডি ডিনার সবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা শুয়ে পড়বো। এই দেখো পিছনে মশারি টাঙানো হয়ে গেছে। দুপুরবেলা যা লাঞ্চের মেনু ছিল ওই ছিল এখন ডিনারের মেনু। আর কালকে তোমাদের অলরেডি বলেছি আমাদের বাড়িতে মাতৃ সম্মেলন আছে দুপুরের দিকে। তো মাতৃ সম্মেলন হবে কালকে সকালবেলা। একটু তাড়াতাড়ি দেখি উঠতে হবে। মাতৃ সম্মেলন সকালে না, যদিও দুপুরবেলা। আর কালকে শুক্রবার, ভালোই দিন পড়েছে শুক্রবারের দিনটা, কারণ আমাদের। আর বন্ধুরা আমি অলরেডি যা যা দরকার অর্ডার করে এসেছি। কালকে নিয়ে আসবো মোটামুটি 12টার মধ্যে, কারণ 2টার মধ্যে বোধহয় আবার সবাই চলে আসবে মাতৃ সম্মেলনের জন্য। দিনটাও ভালো পড়েছে, শুক্রবারের দিন আমাদের কালকে নিরামিষ। আর তারপর কালকে মাতৃ সম্মেলনটা পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো আমরা ব্লগটা এখানেই শেষ করছি। কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর আমাদের সাথে থেকো। আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ সামনে আসতে চলেছে, তো আশা করি তোমাদের ভালো লাগবে।